তো যেই দল যেই জাতি দাঁড়িয়ে কিয়াম করে তাদের ধারণা যে ওয়াজ নসিহত যখন শেষ হয়ে যাবে সবাই মিলে দাঁড়িয়ে যাবে এই জন্যে যে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মা মঞ্চে উপস্থিত হবে। নাউজুবিল্লাহি মিন জালিক। আচ্ছা, আপনারা সবাই তো শিক্ষিত মানুষ, কেউ জেনারেল, কেউ অ্যারাবিক, বিভিন্ন প্রকারের মানুষ আছেন। আচ্ছা বলেন তো, কোনো মানুষ 1450 বছর পূর্বে চলে গেছেন, আর ওই মানুষের আত্মাকে পৃথিবীতে কোনোদিন ফেরত আসতে পারে? পারে না। তো তাহলে বেদাতীদের আকীদা কিভাবে ঠিক হলো যে রাসূলের আত্মাকে সম্মান জানানোর জন্য সবাই মিলে মঞ্চে দাঁড়িয়ে গিয়ে বলা শুরু করলো, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। এই বাক্য বলা শুরু করলো। তার মানে তারা এখন বলতে চাচ্ছে, হে নবী তোমাকে সালাম, হে নবী তোমাকে সালাম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আচ্ছা বলেন তো, এখন কি নবী আছে ওখানে? কথা আমি বুঝাতে পারি না। আছে? এখন তো নবী নেই, তাহলে আপনি কাকে ওইভাবে সালাম দিলেন? তাদেরই গ্রন্থ তুহফাতুল কুজাত, বড় গ্রন্থ হানাফি ভাইদের, তারই বাপ দাদরা লিখে গেছে। হানাফিদের বড় আলেম যারা, তাদের মধ্যে একটা বড় আলেম এই কিতাব লিখেছেন তুহফাতুল কুজাত। এই তুহফাতুল কুজাত গ্রন্থে লেখা আছে, যদি কোনো মানুষ ধারণা করে যে মিলাদের মঞ্চে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মা উপস্থিত হবে, তাহলে সে মূলত স্পষ্ট শিরক করলো। তাদেরই গ্রন্থ ফতোয়া বাজ্জাজিয়া, এই বেদাতি ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, হানাফিদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আপনি আপনার বাপদাদুর কিতাব পড়েন, আপনার বাপদাদুর বই গ্রন্থ লিখা পড়েন। আপনার বাপদাদুর আজ থেকে বহু বছর পূর্বে বই লিখে গেছে ফতোয়া বাজ্জাজিয়া। এই ফতোয়া বাজ্জাজিয়াতে লেখা আছে, যদি কোনো মানুষ ধারণা করে যে কোনো মানুষ মরে যাওয়ার পর তার আত্মা আবার পৃথিবীতে ফিরে আসবে বা ফেরত আসবে, তাহলে তারা মূলত কুফরি করলো। তাদেরই কিতাব আমরা যদি এখন আহলে হাদিসদের গ্রন্থ থেকে প্রমাণ দিতাম, আমরা যদি কোনো সালাফি আকীদার গ্রন্থ থেকে প্রমাণ দিতাম, তাহলে এই কিছু 3 নম্বর শ্রেণীর পচা বেদাতি হানাফির বাচ্চারা আমাদেরকে প্রকাশ্যে গালি দিত, তারা ইহুদিদের দালাল, তারা খ্রিস্টানদের দালাল, তারা বৌদ্ধদের দালাল, এভাবে তারা আমাদের গালি দেওয়া শুরু করতো। জি, এভাবে গালি দেওয়া শুরু করতো। তা আমি তো হানাফিদের কিতাব ছাড়া অন্য কিতাব ছাড়া প্রমাণ দিলাম না, আমি তো হানাফিদের কিতাব থেকে প্রমাণ দিচ্ছি। সারা পৃথিবীর আলেম ওলামা ইকরামগণকে বলে যাচ্ছে, হানাফিদের মধ্যে থেকে আপনি ফতোয়া বাজ্জাজিয়া খুলেন, আপনি তুহফাতুল কুজাত খুলেন, সেই জায়গাতে লেখা আছে যদি কোনো মানুষ ধারণা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা মঞ্চে বা কোনো জায়গাতে উপস্থিত হবে, তাহলে তারা মূলত শিরক করলো। এবার আপনি বলেন, তাদের কিতাবে যদি লেখা থাকে যে রাসূলের আত্মা ফিরে আসতে পারে না, তাহলে তাদের আকীদা, তাদের ধর্ম কিভাবে ঠিক হতে পারে? তাদের আমল কিভাবে ঠিক হতে পারে? অসম্ভব, কখনো হয়। শুধু তাই নয়, বর্তমান তিরমিজির একটা সহিহ হাদিস আপনাকে পেশ করে দেখাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে চলে আসছেন। এ ভাই রে, মুখ নিচে দিকে রাখবেন, একটু আমার দিকে দেখেন, চোখ বন্ধ রাখিয়েন না। জুমার দিন শুধু একদিন সালাত আদায় করতে এসেছেন, জুমার এক ওয়াক্ত সালাত আদায় করতে এসে ঘুমাতে হয় না, একটু লজ্জা থাকা উচিত। একটু হায়া করেন, একটু বোধগম্য রাখেন যে এক ওয়াক্তের সালাত আদায় করতে এসেছে, আসরের তার আসবেন না, কেন ঘুমাচ্ছেন আপনি? লজ্জা লাগে না একটু আপনার? এক খেলা আমার দিকে চেয়ে থাকেন, আপনাকে আমি দেখাচ্ছি হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে চলে আসছেন, তো সাহাবা একরামগণ সকলে মিলে একত্রিত হয়ে বসে আছেন। তো রাসূল যখন প্রবেশ করছেন তাদের মধ্যে দলের ভেতরে, তখন একটা সাহাবী দাঁড়িয়ে গিয়ে রাসূলকে সম্মান জানাতে চাইলেন। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীকে বলেন, আল্লাহ নবী আপনাকে স্বাগতম, আপনাকে সম্মান জানাচ্ছি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোর গলায় ধমক দিয়ে বলছেন, এই বসো, কে তোমাকে দাঁড়াতে বললো? তোমরা আমাকে ভালোবাসো এতটুকু যথেষ্ট, কে দাঁড়াতে বললো? বসে যাও, আমাকে সম্মান জানাতে হবে না। তোমরা কি চাও যে আমাকে জাহান্নামে পাঠাবা? তোমরা কি চাও যে আমি জাহান্নামে যাই? যদি এটা না চাও, তাহলে তোমরা আমাকে এভাবে সম্মান দিও না। বর্তমান স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখতে পাবেন, শিক্ষক ঢুকলে সকল ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে গিয়ে তাকে স্বাগতম জানাই, ওয়েলকাম জানাই, দেখতে পান না? এভাবে নীতি হারাম, এ নীতি চলবে না, শরীয়তে নাজায়েজ। এবার আপনারা বলেন, শিক্ষিত মানুষ, যদি রাসূলের জীবদ্দশায় নিজে একটা সাহাবীকে ধমক দিয়ে জোর গলায় বসিয়ে দিতে পারেন, তাহলে তার আত্মাকে সম্মান জানানো জায়েজ কিভাবে হতে পারে? কিভাবে হতে পারে? আমি মনে হয় আপনাদেরকে কথা বুঝাতে পারি না, নাকি? কথা বুঝতে পারছেন ভাই? জীবদ্দশায় তিনি একটা সাহাবীকে, সাহাবী মানে বুঝলেন, তারা এদিক ওদিক করবে না, তার নাম সাহাবী।
যা বলবেন সেটাই আমল করবে। সাহাবীকে ধমক দিয়ে গায়ে হাত দিলে, বসো, কেন তুমি দাঁড়ালে, কে বললো সম্মান জানাতে হবে এভাবে? তো জীবিত মানুষকে যদি সম্মান জানানো না যায়, আত্মাকে কেমনে সম্মান জানাবেন? আত্মা তো আসবেই না পৃথিবীতে। তার মানে তাদের আকীদাটাই ভুল। এই জন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এই নীতি বাতিল করতে হবে। রসুলের আত্মা কোশ্চিনকালে ফিরে আসবে না। শুধু রসুলের আত্মা কেন, পৃথিবীতে যখন কোনো মানুষ এহকাল ছেড়ে পরকালে পাড়ি দেয়, কোনো মানুষের আত্মা কোশ্চিনকালে পৃথিবীতে ফিরে আসা সম্ভব নয়। আজকে থেকে মাথাতে থাকবেন ইনশাল্লাহ। তাহলে আজকে থেকে দাঁড়িয়ে কিয়াম হোক আর বসে কিয়াম হোক, কিয়ামের মুখে লাথি মেরে দিয়ে আজকে তওবা করে রসুলের আল্লাহর পথে ফিরে আসবো ইনশাল্লাহ। হবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ নীতি পরিবর্তন করতে হবে। আপনি আহলে হাদিস মানুষ, আপনি